আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে বেগুনি বেসন আর বেকিং পাউডার ছাড়া কীভাবে তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে, একদম চাপ দিতেই ভেঙে যাচ্ছে। তো খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ে বেসন আর বেকিং পাউডার ছাড়া কিভাবে এই বেগুনিটি তৈরি করা যায় সেই প্রসেসই আপনাদেরকে আজকে দেখাবো। শুধু তাই নয়, এই বেগুনিটি সারা দিন মুচমুচে থাকবে। তো রমজানের সময় আপনারা এটি দুপুরবেলায় তৈরি করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। এটা যেমন ছিল তেমনই একদম মুচমুচে থাকবে, একদম ক্রিস্পি থাকবে। আর যারা সাধারণত ডালের বেসনটা আসলে পছন্দ করেন না, অনেকে খেতে চান না, অনেকে গ্যাসের প্রবলেম, তারা চাইলে অনায়াসে এই বেগুনিটা খেতে পারেন, যেহেতু এটাতে বেসন ব্যবহার করা হয় না। তো এই বেগুনিটি তৈরি করার জন্য তো আমি একটি বাটিতে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। তো এখানে সমপরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি। তো এগুলোকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব 1 টিস্পুন করে। তো এখন 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এই বেগুনিটা সাধারণত একটু ঝালঝালি ভালো লাগে, তা আমি 1.5 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি 1 টিস্পুন জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি মিক্স করে, নর্মাল টেম্পারেচার পানি মিক্স করে আমি একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প করে পানি মেশাচ্ছি আর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু এটাতে কিছু দানা থাকতে পারে, তো হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম হবে যে হাত থেকে এরকম ছেড়ে দিলেই পড়ে যাবে। তো আমার ব্যাটার অলমোস্ট রেডি। তো এখানে বেগুনটাকে আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনটাকে পাতলা করে কেটে নিয়েছি। তো একটা বেগুন দিয়ে আমার এখানে 8-10 পিস হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে কেটে নিতে হবে। তো আমি বটি দিয়ে কেটেছি, আপনারা চাইলে নাইফের সাহায্যেও কাটতে পারেন খুব সুন্দর করে। তবে স্লাইসগুলো এরকম হতে হবে, তাহলে বেগুনটা একদম পারফেক্টলি কাটা হবে। তো কাটার পর এখানে বেগুনের সাথে আমি অল্প একটু লবণ, একটু সামান্য হলুদের গুঁড়া, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর অল্প একটু মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি আমি। যেহেতু এটা একটু ঝালঝাল খেতে আমার কাছে ভালো লাগে, তাই আমি এগুলো একটু মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পর আমি এটাকে একটু রেখে দেব রেস্টে। এদিক থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমার ব্যাটারটা একদম রেডি। তো এই যে স্লাইস করা বেগুনগুলো আমি এখন ব্যাটারে চুবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেগুনের গায়ে এটা লেগে যাচ্ছে। এখন যে এক্সট্রা ব্যাটারটা আছে সেটা একটু ঝরিয়ে নেব। তো একটা কড়াই, লোহার কড়াই নিয়েছি আমি, খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। আমি সাধারণত এটাতেই ভাজাভুজি করি। এখন বেগুনিটা দিয়ে দিলাম। তো এটাতে ভাজাভুজি করতে আমার খুব ভালো লাগে। তো সেম প্রসেসে আরেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। তো অবশ্যই খেয়াল রাখবেন তেলটা খুব ভালো করে যেন গরম হয়। দেখতেই পাচ্ছেন বেকিং পাউডার ছাড়া এটা খুব সুন্দর ফুলে যাচ্ছে, আর বেসনের চেয়ে কোনো অংশে কম হচ্ছে না এই বেগুনিটা। তো আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি অন্য সাইড উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আমি এখন সবগুলো একই প্রসেসে ভেজে নামিয়ে নেব। তো এই তো আমার বেগুনিগুলো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। তো বেসন আর বেকিং পাউডার ছাড়াও যে এত সুন্দর বেগুনি তৈরি করা যায়, সেটা আপনারা এই বেগুনি না দেখলে আর তৈরি করে না খেলে বুঝতে পারবেন না।
তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা আপনারা লং টাইম রেখে খেতে পারবেন, একদম মুচমুচে থাকবে আর খেতেও বেসনের বেগুনির চেয়ে কোনো অংশে কম হবে না। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।